দিনের কাজ যারাই করছেন, দিন ইসলামের খেদমত যারাই করছেন, ফয়সালা ইনশাআল্লাহ হবে। ঠিক কিনা? কে হক না হক সেটা কিয়ামতের ময়দানেই তো পরিষ্কার হয়ে যাবে। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, কোরআন শরীফের আয়াত। প্রত্যেক জাতি, প্রত্যেক দল ও মত নির্বিশেষে সবাই যে যেটা করে সেইটা নিয়েই সে সন্তুষ্ট। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, তাদের কাছে যার যেটা আছে। খ্রিস্টানরা খ্রিস্টান ধর্ম পালন করছে, তারা বলছে আমাদের এইটাই হক, তারা তৃতীয়বাদে বিশ্বাসী। ঠিক না? ঈসা আলাইহিস সালামকে ঈসা ইবনুল্লাহ বলে, আল্লাহর পুত্র বলুন নাউযুবিল্লাহ। অথচ সূরা ইখলাস বলছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যে আল্লাহ একক অদ্বিতীয়, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দৈনিক কয়বার পড়ছেন কে বলুন? এখানে আলিয়া হোক আর কাউমি হোক, বলুন তো আজকের দিনে কতবার পড়ছেন? এই যে হাদিস শরীফ থেকে যে দোয়াটা আমি বললাম, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ওয়াহদাহু, তিনি একক অদ্বিতীয়, লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই, সাথী নাই, তার কোনো অংশীদার নাই, ওয়া লাহুল হামদু, তার জন্যই সকল প্রশংসা, বিয়াদিহিল খায়র, ভালো মন্দ তার হাতেই তো, ইউহয়ী, এবং জীবিত করার মালিক তিনি, ওয়া ইউমীত, এবং মৃত্যু দেওয়ার মালিকও তিনি। ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি হলেন সর্বশক্তিমান। এই সর্বশক্তিমান এই শব্দটা একমাত্র আল্লাহ পাক ছাড়া আর কোনো গায়রুল্লাহর জন্য জায়েজ নাই। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, একমাত্র আল্লাহ পাকই সর্বশক্তিমান। এই সর্বশক্তি আর কোন সৃষ্টির বেলায় প্রযোজ্য নয়। আমরা তো এতেই বিশ্বাসী। এইসব করে পড়ে আজকে 100 বার তো আমি এই হাদিসের এই দোয়াই করেছি। কোনো ফকর না, শুকুর আপনাদেরকে তারগিব দেওয়ার জন্য যে আপনারাও পড়ুন। দুরূদ শরীফ কয়বার পড়ছেন? বললাম ইয়া নবী সালামু আলাইকা বললেন না, এটা নাইলে বেদাত হলো। হ্যাঁ, কিন্তু দুরূদ শরীফ কয়বার পড়ছেন? আজকেও আমি 1000 বার দুরূদ শরীফ পড়েছি। আল্লাহর নবী নূর, এই নূরের সঙ্গে যার কানেকশন থাকবে তার চেহারাও নূর থাকবে। আর এই নূরের সঙ্গে যার দুশ্মনী শত্রুতা থাকবে, সে যত ইবাদত বন্দেগী করবে চেহারায় নূর থাকবে না। কপাল ঘষে শুধু দেখবো কালা বানাইলেই হবে না। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, এটা কি কপাল ঘষে তারপরে কালা বানাবার কথা বলছেন না? এই কোরআন এটা নামাজ পড়তে পড়তে কুদরতি দাগ হবে তাদের। সীমাহুম ফি উজুহিহিম, তাদের এই চেহারার দাগ দেখে কিয়ামতের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, হাদিস শরীফে আছে যে এই আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে আপনি পর্যন্ত এই আখিরি জামানার পয়গম্বর, আকায়ে নামদার, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাত, মুফাখখিরে মাওজুদাত, আহমদ মুস্তাফা, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই আপনার পর্যন্ত হাসরের ময়দানে সব নবীর উম্মতই তো এক ময়দানে উঠবেন। ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون। সূরা ইয়াসিনের মধ্যে আয়াতে কারিমা আছে না, যে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষবারের মতো যখন সিংহায় যখন ফুৎকার দিবেন, তখন সমস্ত মানুষ কবর ফেটে ফেটে তারপরে উঠে খুব দ্রুত বেগে হাসরের ময়দানে উপস্থিত হবে। 1,24,000, 2,24,000, 3,36,000, আমরা এইসব সংখ্যা বলি না, ওলামায়ে কেরামরা বলেন না। এত লক্ষ লক্ষ নবীদের উম্মত তো হাজার হাজার কোটি হবে, এদেরকে আপনি চিনে বের করবেন কিভাবে?
সাহাবায়ে কেরামরা যখন আল্লাহর হাবিবের কাছে এই প্রশ্ন করলেন, আল্লাহর হাবিব বললেন যে এক জায়গায় যদি হাজারো ঘোড়া থাকে আর একটা ঘোড়ার কপালে যদি চাঁদ কপালে থাকে, তাইলে ওই হাজারো ঘোড়ার ভিতর থেকে ওই একটা চাঁদ কপালে ঘোড়া বের করা কি সহজ না কঠিন? সবাই বলেন হুজুর সহজ। বলে তাহলে আমার উম্মত যারা সব চাঁদ কপালে হবে, বলুন সুবহানাল্লাহ। তার অর্থ কি? তারা নামাজ পড়বে সেজদা দিয়ে, তাদের চেহারার মধ্যে নূরে নুরানি হয়ে যাবে। এটা নুরানি মজলিস, ইরফানি মজলিস, মুর্দা কলবকে জিন্দা করার মজলিস। এবং সেই মুর্দা কলব জিন্দা হয় আল্লাহর ওলিদের সোহবতে গেলে। এই জন্য বিশ্ববিখ্যাত ফার্সি কবি আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর আজ সালে তাআতে বেরিয়া। 100 বছর পর্যন্ত রিয়া ছেড়ে, তাকাব্বুরি ছেড়ে, অহংকার ছেড়ে, দিমাগ ছেড়ে, পরশ্রী কাতরতা ছেড়ে লিল্লাহি ওয়া জিল্লাহ ইখলাসের সাথে 100 বছর নফল ইবাদত করলে যে সওয়াব হবে, একজন হাক্কানি আলেম ওলামা পীর ওলি বুজুর্গদের সোহবতে কিছুক্ষণ অবস্থান করলে তার চেয়ে বেশি সওয়াব হবে। एक जमाना सोहबत बा औलिया बेहतर सद साले ताअते बेरिया औलिया रा हस्त कुदरत अज एला तीरे दुस्त बाज गर्दन नजरा। बोलুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদেরকে যারা বেলায়েত প্রাপ্ত, আল্লাহর তরফ থেকে বিশেষ ক্ষমতায় যারা ক্ষমতাবান, স্পেশাল পাওয়ার যাদেরকে দেওয়া হয়েছে, দেখেন যে কোনো রাজনৈতিক দল তার নেতা নেত্রী এবং তাদের এমপি মিনিস্টার যারা আছেন তাদের সঙ্গে তাদের একটা হটলাইন আছে না? কি আছে কিনা? অনেকে সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস ঘুরেও নেতা নেত্রীদের সঙ্গে দেখা করার স্কোপ পায় না, ঠিক কিনা? আবার এমনও লোক দলীয় আছে যারা ডাইরেক্ট গাড়ি চালিয়ে ভিতরে ঢুকে যাচ্ছে, বরং আরো গেটে গেলে সেলুট দিয়ে তারপর তাড়াতাড়ি ঢুকে দেয়, যাই কিনা বলুন? তা দুনিয়াতে যদি এই নিয়ম থাকে, চাউল চেনেন বাবা? আমরা বাঙালি না, কি খাই আমরা? ভাত খাই না? চাউলের মধ্যে খুঁজছে না? হ্যাঁ, নিজের ক্ষেতের চাল হোক আর কিনা ক্রয় করা হোক, চাউলের মধ্যে খুদ আছে। আপনি যে এক বস্তা চাউল কিনলেন 80 কেজি বা 85 কেজি, বড় এক বস্তা 50 কেজির বস্তাও আছে, কি আছে কিনা? এর মধ্যে ঢাললে পুষলে দেখা যায় 2-5 কেজি খুদ বাইর হয়। কিন্তু আপনি কি খুদের দামে কিনছেন না চাউলের দামে কিনছেন? আজকের এই মাহফিলের ফায়দা হলো যে এই মাহফিলে এসে আজকে ওই চাউলের দরে খুদও বিক্রি হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাদের প্রত্যেকের সঙ্গে আজকের এই মাহফিলে 70,000 করে ফেরেশতা এখানে উপস্থিত হয়েছে, নূরের ফেরেশতা। এটা আমার কথা নয়, হাদিস শরীফ, বাইহাকি শরীফের মধ্যে হাদিস আছে। হযরতে रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम फरमान इन्नर रजुला इज़ा खरजा मिन बैतिही ज़ाइरन अखाहु शय्यअहु 70,000 मलाक कुल्लुहुम युसल्लूना अलैहि व यक़ूलूना रब्बना इन्नहु वसला फीका फसिलहु रवाहुल बैहक़ी। बोलুন सुबहानअल्लाह। अल्लाहर हबीब फरमान इज़ा खरजा इन्नर रजुला इज़ा खरजा मिन बैतिही, যদি কোনো রাজুল, কোনো মার্দ, কোনো ব্যক্তি, চাহে ও মার্দ হইয়া তো আওরাত হয়, এখানে পুরুষের কথা উল্লেখ করেছেন, তার অধীনে মহিলারা এমনি আছেন কিনা? আশেপাশের বাড়িতে অনেক মা বোনরা আছেন না, তারা জানালা খুলে ওয়াজ শুনতেছেন না? কি শুনতেছেন কিনা বলুন? তাইলে তারা সওয়াব পাবেন না? না, এই সওয়াব থেকে তারা মাহরুম হবে। শিশু, কিশোর, কিশোরী, যুবক, যুবতী, বৃদ্ধ, বৃদ্ধা, এরা সবাই যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে, যারা আল্লাহ আল্লাহ রসুলের বাণী শোনার জন্য কান পেতে বসে আছে, তারাই সওয়াবের অধিকারী হচ্ছে। বিশেষ করে যে বাসা বাড়ি থেকে, বাড়ি ঘর থেকে, দূর দরাজ থেকে, নিকটে থেকে যারাই এই মাহফিলে শরীক হওয়ার জন্য, ওয়াজ নসিহত শোনার জন্য নিয়ত করে আসেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী শরীফের প্রথম হাদিস। इन्नमा सवाबुल आमाल मौकूफतुन अला नियत, सवाब का दार व मदार नियत पर मौकूफ है। अल्लामा इब्ने हजर अस्कलानी रहमतुल्लाह अलैहि बुखारी शरीफের শরহ ফাথুল বারীর মধ্যে লিখেছেন। বলুন সুবহানাল্লাহ। অতএব আজকে
আজকে যারা এই মাহফিলে আসছেন, এখানে শুধু ইনসান না, এখানে হাজার হাজার লাখ লাখ জিনও আছে। আর প্রত্যেকের সঙ্গে 70,000 করে ফেরেশতা হলে ক্যালকুলেটর লই এখনই হিসাব করুন কতজন লোক চাইলে কত হাজার কোটি ফেরেশতা এখানে উপস্থিত আছে। কি আছে কি নাই বলুন? না কোনো শক্ক সবার গুঞ্জাইশ আছে? সন্দেহের অবকাশ আছে? নাই ইনশাআল্লাহ। অতএব এটা একটা দ্বীনি মাদ্রাসা, এখানে কোরআন শরীফ তেলাওয়াত হচ্ছে। সবচেয়ে বড় সওয়াবের কাজ আফদালুল ইবাদাতে তেলাওয়াতুল কোরআন। আল্লাহর হাবিব ফরমান সবচেয়ে নফল ইবাদতের মধ্যে বেশি সওয়াব হলো আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করার মধ্যে। বাইজাবি শরীফ যারা পড়েছেন তারা জানেন আল্লামা হাফেজ কাজী নাসিরউদ্দিন বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি শাফিউল মাযহাবের, কিন্তু ওনার ওই তাফসীরে বাইজাবি শরীফের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আছে। ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من القرآن فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ফরমান কোরআন শরীফের একটা হরফ যে তেলাওয়াত করবে তার নেক আমল নামায় 10টা নেকি দান করা হবে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আশরুন মানে কত? এই 5 আর 5 কত? এই এটাকে আরবিতে আশরুন বলা হয়। আর ইশরুনা 20 কত? তো কোরআন শরীফের একটা হরফ যদি কেউ তেলাওয়াত করে তাইলে তার আমল নামায় 10 নেকি। আল্লাহর হাবিব ফরমান লা আকুলু আলিফ লাম মিম হারফুন। আমি আলিফ লাম, আলিফ প্রথমে সূরা বাকারার প্রথমে কি আছে? হরফে মুকাত্তাআত। একটা হরফের সঙ্গে আরেকটার কোনো যোগাযোগ নাই, কানেকশন নাই। এইটাকে বলা হয় আরবি ভাষায় হুরুফে মুকাত্তাআতুন। মুকাত্তা মানে কি? কাটা হুয়া, মাকুল है सीधा, কাটা কিয়া হুয়া, কাটা হুয়া। একটার সঙ্গে আর একটার কোনো কানেকশন নাই, নো কোঅপারেশন আর নো কানেকশন টু বিটুইন এই ওয়ার্ড, দুই হরফ। অতএব যিনি শুধু আলিফ লাম মিম তেলাওয়াত করবেন তার আমল নামায় কমপক্ষে 3/10 জোরে বলুন 3/10 কত? 30 নেকি লেখা হবে। এরপরে যদি আল্লাহ পাক ইচ্ছা করেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইচ্ছা করলে দ্বিগুণ ডাবল সওয়াব দান করতে পারেন। তো সব মাদ্রাসায় তো কোরআন শরীফ তেলাওয়াত হয় বাবা। শুধু নিমাই কাশারি এই দারুর রহমা সাকিয়া রাব্বানিয়া হাফিজিয়া মাদ্রাসা হয়, আশপাশে যত মাদ্রাসা সব মাদ্রাসায় কিন্তু কোরআন শরীফ মাদ্রাসার স্ট্যান্ডার্ড হিসাবে। যদি টাইটেল মাদ্রাসা হয়, দাওরা হাদিস মাদ্রাসা, সেখানে হাদিস পড়ানো হয় না, মিশকাতুল মাসাবি পড়ানো হয়, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, মুওয়াত্তা ইমাম মালিক, দারুকুতনি, বাইহাকি, মুসনাদ ইমাম আজম, মুসনাদ আহমদ, মুসনাদ ইমাম মালিক, কত হাদিস গ্রন্থ আছে। অতএব যেখানে কোরআন ও হাদিস বয়ান করা হয় সেখানেই তো আল্লাহ পাকের রহমতের ফেরেশতার নজুল হয়। কি হয় কিনা বলুন? যেখানে আউলিয়া একরাম, বুজুর্গানে দ্বীন, পীর হাক্কানি পীর মাশায়েখদের তাজকিরা হয়, আলাপ আলোচনা হয়, সে মজলিসেও আল্লাহর রহমত নাজিল হয়। তানজিলুর রহমাতু ইনদা যিকরিল আউলিয়া। তানজিলুর রহমাতু ইনদা যিকরিল আউলিয়া। जहाँ औलिया इकराम का तज़किरा होता है वहाँ अल्लाह की तरफ से रहमत नाजिल होती है। बोलो सुभान अल्लाह। अल्लाह पाकेर रहमत नाजिल है। आजकेर এই মজলিস কি আল্লাহর রহমত নাজিল হওয়া জায়গা না গজব নাজিল হওয়া জায়গা? এই মাগরিবের পর থেকে যা আলাপ আলোচনা হয়েছে কোরআন হাদিস ভিত্তিক হয় না। আর কিছু ইখতিলাফি মাসালা, ইখতিলাফুল উলামায়ে রাহমাতুন, ওলামা একরামদের মধ্যে ইখতিলাফ থাকলে, মতভেদ থাকলে সেটা একটা রহমত, কিন্তু সেটাকে যদি নিঃস্বার্থে ব্যবহার করা হয় তখন আর রহমত থাকে না, ওটা জহমতে পরিণত হয়। তখন ইখতিলাফুল উলামায়ে রাহমাতুন না, তখন ইখতিলাফুল উলামায়ে জাহমাতুন। এই জহমত যাতে না হয়, রহমত ঠিক থাকে, এইটা আমাদেরকে ঠিক রাখতে হবে। এখন কে তাকবিলুল ইহরাম করলো কে করলো না এটা মুস্তাহাব আমল, এটা ফরজও না, ওয়াজিবও না, সুন্নাতে মুআক্কাদাও না, মুস্তাহাব।
এখন এই মুস্তাহাবকে যদি কেউ বেদাত এবং হারাম বলে তাইলে বলতে হবে সে কোরআন হাদিস ভালো করে পড়ে নাই। কমপক্ষে তাফসিরে জালালাইন শরীফ যদি পড়ে থাকে তাহলে সূরা আহজাবের মধ্যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই সাল্লুর উপরে হাসিয়া আছে, বাম দিকে দেখবেন তাফসিরে জালালাইনের, ওখানে আপনার ফতোয়া হিন্দিয়াত থেকে আরম্ভ করে দুররুল মুখতারের হাওয়ালা থেকে শুরু করে ওখানে বহু কিতাবের হাওয়ালা আছে। ইমাম সাখাবি মাকাসিদে হাসানার রেফারেন্স আছে, কিতাবুল ফেরদাউসের মধ্যে আছে, জামিউর রুমুজ কিতাবের মধ্যে আছে। কিতাবের নাম লেখুন, যদি না পান তাহলে ঢাকা পাটুটলিতে যাবেন, আমার কাছে কিতাব আছে, আমি কিতাবও দেখাইয়ে দেব আর এবারও তো দেখাইয়ে দেব। আমরা এটাকে ফরজ বলি না, ফরজ মনেও করি না, ওয়াজিব বলি না, ওয়াজিব মনে করি না, সুন্নাতে মুআক্কাদা বলি না, সুন্নাতে মুআক্কাদা আমরা মনেও করি না, আমরা এটাকে মুস্তাহাব বলি। মুস্তাহাব মানে কি? পছন্দিদা। এই জন্য জামিউর রুমুজ কিতাবের মধ্যে লেখছে যে এলাম আন্নাহু ইস্তাহাব্বু, জামিউর রুমুজে লেখছে যে যখন মুয়াজ্জিন বা মুয়াজ্জিন যখন আযান ও ইকামতের মধ্যে প্রথমবার যখন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন বলছেন ফিল উলা, যে শুনবে সে বলবে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু ইয়া রাসূলুল্লাহ। কিতাব খুলে দেখুন জামিউর রুমুজ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার উপরে আল্লাহর রহমত নাযিল হোক। এটা কি দোয়া হলো না বদদোয়া হলো? সওয়াবের কাজ হলো না গুনার কাজ হলো? ওয়াফিসানিয়া, দ্বিতীয়বার যখন মুয়াজ্জিন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবে তখন আপনি বলবেন কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। এরপরে দোয়া করবেন আল্লাহুম্মা মাতঈনি বিসামঈ ওয়াল বাসার। এরপরে সুম্মা ওয়াদা জাফরাইহি আলা আইনাই, বলুন সুবহানাল্লাহ। অথবা এভাবেই আলা আইনি, এই দুই বৃদ্ধ আঙ্গুল অথবা শাহাদাত আঙ্গুলে চুম্বন করে আপনি চোখের উপরে লাগাবেন। একদিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আযান দিচ্ছেন, তখন তো মসজিদে নববী খোলা ছিল, এখন যেখানে রাসূলের পাকের রওজা শরীফ, এইটাই ছিল উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফ। এখন যেখানে রওজা শরীফ, এটা ছিল উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফ। এখানেই তিনি ইন্তেকাল করেছেন, ওফাত করেছেন, আর এখানেই তার রওজা শরীফ হয়েছে। মসজিদে নববী তখন খুরমা গাছের, খেজুর গাছ আছে না বাবা, এই খুরমা খেজুর গাছের ডাল দিয়ে আমাদের বরিশাল পটুয়াখালীর ভাষায় বলে এটাকে টেপগুয়া। আছেন না বরিশালের লোক আছেন? কে কে আছেন একটু হাত থেকে? বরিশাল পটুয়াখালী খাজুর গাছের ডিগ্গো খাই না আমরা? এই খাজুর গাছের ডিগ্গার, এই খাজুর গাছের ছালের, খুরমা গাছের ছালের ছাউনি ছিল। আর এখন মসজিদে নববী বিশ্বের মধ্যে এরকম আর কোন বিল্ডিং আছে কিনা সেটা একমাত্র আল্লাহু আ'লাম বিসওয়াব। যারা দেখেছেন হাজী সাহেবরা, মসজিদে নববীর একটা গেটের খরচ তো মনে হয় যে আমাদের দেশে কোনো মসজিদে হয়েছে কিনা জানি না। একটা ঝাড়বাতি, আমার মেজো মিয়া সাহেব বলতে 7 কিলোমিটার দূর থেকে এসি কন্ট্রোল করা হচ্ছে। প্রত্যেকটা খাম্বার চতুর্দিক থেকে এসির বাতাস আসতেছে, বলেন সুবহানাল্লাহ। যারা হজে যান না, খরচ হয়েছে, কাল বিলম্ব না করে হজ করুন। যদি টাকা বা বাড়ি গাড়ি আছে, ব্যবসা বাণিজ্য আছে, বা চাকরি বাকরি করে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক হয়েছেন কিন্তু হজ করে না। অনেক লোক দেখা যায় কোটি কোটি টাকার মালিক, হজ না করে মারা যাচ্ছে। আল্লাহর হাবিব ফরমান, যার উপরে হজ ফরজ হয়েছে ওয়ালাম ইয়াহুজ্জা, সে হজ করলো না, লা উবালি আন ইয়ামুতা আলাল ইয়াহুদিয়্যাতি ওয়ান নাসরানিয়্যা, আমি ওই উম্মতের খবর রাখি না, পরোয়া করি না সে কি ইহুদি হয়ে মরবে না খ্রিস্টান হয়ে মরবে। শুধু টুপি দাড়ি জুব্বা পাগড়ি দিয়ে নামাজ পড়লে আর হজ ফরজ কোটি কোটি টাকার মালিক হয়, এবার না হুজুর আগামীতে যাব। আগামী পর্যন্ত আপনি বেঁচে থাকবেন, আপনার লাইফ ইন্স্যুরেন্স, সেদিন একজন আসছে আমাকে লাইফ ইন্স্যুরেন্স করার জন্য। তুমি যদি বলতে পারো যে লাইফের একটা ইন্স্যুরেন্স আছে তাইলে আমি সদস্য হব।
ওই আলিকো থেকে আসতাম আমি, আর খুঁজি লোক পাই নাই, বললেন আমার কাছে গেছে। ওদের আলিগড় সদস্য হন। হ্যাঁ, আমি বলি বেশ ভালো কথা, ওটার নাম কি? আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স না ওটা, আলিকো? জি। আমি বলতে তুমি বলো যে আমার লাইফের সিকিউরিটি তুমি দিতে পারবা, ইন্স্যুরেন্স দিতে পারবা? কারণ হাসে তা দেবে। আমি বলতে স্যার আমারও লাগবে না, আমার যিনি সৃষ্টি করছেন, আমি কোরআন হাদিস পড়ুন লোক, মিশকাতুল মাসাবিতে আল ইমান বিল কদরের মধ্যে হাদিস আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রূহ দেওয়ার 40 দিন আগে তার রিজিকের ফয়সালা আল্লাহ পাক করে দিয়েছেন। আমি কোথায় যাব, কোথায় খাবো, কি খাবো, কোন সময় কোন মুহূর্তে, সে হিসাব নিকাশ আল্লাহ করেই তার বান্দাবান্দিকে সৃষ্টি করে। অতএব আমি আলিকোতে যাব, লাইফ ইন্স্যুরেন্সে যাব, আজকাল ইসলামী পপুলার লাইফ ইন্স্যুরেন্স, এই ইন্স্যুরেন্স, আমি বলি ইসলামী এগুলি সাইনবোর্ড সব, এগুলি সব সাইনবোর্ড সর্বস্ব, শরিয়াত মোতাবেক লেখে। আবার ওটা না লেখলে তো মানুষ ফেরে না। অন্যান্য ব্যাংকে লেখে ইন্টারেস্ট, আর এরা লেখে কি? মুনাফা, সুদবিহীন মুনাফা। কিন্তু এই দিক দিয়ে না খেয়ে এদিক দিয়ে, কাজে আমি আর কোনোটাই বিশ্বাসী না, আমি একমাত্র আল্লাহ রসুলের কোরআন শরীফ এবং হাদিস শরীফে বিশ্বাস করি যে আল্লাহর বান্দা তৈয়ার করছেন, তার রিজিকও তৈয়ার করেছেন। এই যে অনেকে বলে না যে ছেলে মেয়ে যদি বেশি হয়ে যায় তোরা খাবে কি? ঠিক, এই জন্যই তো ফ্যামিলি প্ল্যানিং। আমাদের বরিশালে একবার বলছিলাম বোধহয় গতবার, বরিশালে থাকাকালীন মানে ডিস্ট্রিক্ট অফিসার ছিল ফ্যামিলি প্ল্যানিং এর, আমাকে নিয়ে সে দোয়া করত। আব্দুল আজিজ কন্ট্রাক্টর, এই পুরানা পল্টনের বাড়ি আছে না, এই এর বাসায় বগুড়া রোডে। তখন বসার পরে মিলাদ শরীফ হয়েছে, দোয়া মোনাজাতের পরে আলাপ আলোচনা। তখন আমি বলি এটার নাম কি আপনাদের এই সংস্থা? ফ্যামিলি প্ল্যানিং। কি প্ল্যান করেন আপনারা? হোয়াট ইজ ইউর প্ল্যান? তার ব্যাখ্যা সে দিয়েছে। আমি বলে ছেলে হোক মেয়ে হোক, আগে দেখতাম পোস্ট কার্ডে লেখা থাকতো ইনবেলাবে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট। এখন আবার একটা মাইনাস হয়ে গেছে, শুনলেন? এখন মাত্র একটা সন্তানই যথেষ্ট। ওটা যদি খোদা না খাস্তা কলেরা বসন্ত হয়ে মারা যায়, বুঝলেন, তাইলে সোয়াইন ফ্লুতে যদি ধরে, তাইলে সবই গেল। ওই যে ইংরেজিতে আছে না, হু হ্যাজ লস্ট দ্য ক্যারেক্টার হি হ্যাজ লস্ট এভরিথিং। Who has lost the character, he has lost everything. তাইলে ওটাও যদি মারা যায়, তাইলে তো এরপরে লাইজেশন করাই যদি রাখে, পুকুর কেটে যদি যান বন্ধ করে দেয়, ও পুকুরে আর মাছ ঢুকতে পারে? আকলমানরা ইশারা বাতাস, জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইতে কে পারে কোথায়। সংক্ষেপে বুঝতে পেরেছেন? আর আল্লাহর কোরআন শরীফ ফরমায় লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। আমি ওই ডিস্ট্রিক্ট অফিসারকে বললাম যে ঠিক আছে, একটি তখন দুটি সন্তানই যথেষ্ট। তা আপনি এখানে শহরের ভালো ভালো গণ্যমান্য ব্যক্তি তো উপস্থিত হয়েছে আপনার দাওয়াতে,